সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, আর কোনো দুনিয়াতে পাপ নাই যার ভাষা এরকম। বড় বড় পাপ, জেনাও বড় পাপ, কিন্তু জেনা বড় পাপ হলে কি হবে, ওর গতিবিধি ভিন্ন। কি গতিবিধি? অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। আপাতত এইটা জেনে রাখেন যে বিবাহ করার পরে জেনা করলে তার দুনিয়াতে অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এ অবাক পাপ। 3টে পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, তো 2টা পাপের কারণে ও বেঁচে যেতে পারে, তার পথঘাট আছে। তার একটা হলো বলছে যে আমি কোরআন মাজিদ মানি না, তো মুরতাদ, সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। তো তাকে হাত ফাঁসের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসে দেওয়া হয়েছে গলায়। তখন বলছে যে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, ওর ফাঁসি হবে না। আর কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, সরকারিভাবে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। তো এখন আপনাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসির গলাতে দিতে যাচ্ছে, তখন আমার বাপ মা বলছে না না, আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না, এই যে মাফ হয়ে গেল। 3, জেনা করার পরে, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকেও হত্যা করতে হবে, কিন্তু তাকে বাঁচানোর কোনো পৃথিবীতে পথঘাট নেই। এমন কোনো পথঘাট নেই যেই পথঘাট হিসাব নিকাশ করে কোনো পদ্ধতিতে কেউ তাকে বাঁচাতে পারে। তার নাম জেনা, বিবাহ করার পরে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে সরকারিভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এর নাম জেনার শাস্তি। অবাক নয়, আল্লাহর নবী বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন ভাষা। আর একটা পাপের ভাষা এরকম নয়, তবে গতিবিধি করা খুব খুব শক্ত গতিবিধি, তবে ভাষা এরকম নয়। যেমন কেউ যদি মদ খায়, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য মদ খায়, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। ওটা একটা পাপ। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু 40 দিন থামবে না। আল্লাহ ভুলে হয়ে গেছে, মানুষকে মাফ করেছি, তুমি আমাকে মাফ করে, মানুষকে হত্যা করেছি, মাফ করে দাও। আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, করলো। মদের আবার গতিবিধি ভিন্ন। আল্লাহর নবী বলছেন কেউ যদি মদ খায় 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কিন্তু ভাষা এরকম নয়। আল্লাহর নবী বলছেন কেউ যদি মদ খায় তাহলে এইটা হবে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। কিন্তু ভাষা এমন নয়। এইটারই ভাষা কঠিন
যে সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এরকম কথা অবশ্য আল্লাহর নবী আর একটা বিষয়ে বলেছেন, এই ভাষার মতোই আর একটা পাপের ব্যাপারে বলেছেন, সেটা দুঃখ আফসোস করে বলেছেন। সেটা তিনি বলেছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে, পোশাক আশাকে, কোর্ট কাচারিতে, অফিস আদালতে, ছবি মূর্তিতে, চাল চলনে, কথাবার্তাতে, খাওয়া থাকাতে ওদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এভাবে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। আবার বলছে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এইটা যেমন সমান সমান কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে, নোংরামিতে, বেহায়াইতে আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে, তেমন জুতা যেমন একটা আর একটার সমান। বুঝাতে পারলাম না কথা মনে হয়। এবার তিনি নিচে নামতে লাগলেন, মানে রাস্তার নিচে নয়, ভাষার নিচে নামতে লাগলেন। ভাষার নিচে নামতে নামতে এমন ভাবে নামে বললেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। নোংরা চাল চলনে তাদের সাথে এমন ভাবে মিশে যাবে। অবাক হতে হয় যে এখানে কতগুলো ছেলে বসে আছে, ওদের মাথার চুল ওপরে আছে, চতুর্দিক ছাঁটা আছে এইভাবে। ওর বাপ নাই কি? ওটা কি তার সৎবাপ? এই ছেলে, ওটা কি তোমার সৎবাপ যাকে তুমি বাপ বলো, আব্বা বলো? তুমি যাকে মা বলো কি সৎ মা? না ওটা তোমার খালা? এটা আমি বুঝলাম না। এক মিনিট, আমি লন্ডন সফরের সাউথ হলের একটা কথা নকল করি। এক মিনিট, আমি জুমার খুতবা দিয়ে, আজকের বারে জুমার খুতবা দিয়ে 2 তালা থেকে নিচে নামছি। জুমার খুতবা 2 তালাতে। তো দৌড়াতে দৌড়াতে একটা লোক তার বাচ্চাকে টেনে নিয়ে এসে আমাকে বলছে যে একটু দোয়া করেন, আমার বাচ্চার জন্য দোয়া করেন। তো দেখছি তার মাথার চুলের বাচ্চার এদিক দিয়ে 3টা দাগ দেওয়া আছে। তো আমি তো আর অতটা ধরতে পারিনি, আর অত আমি বিবেচনা করতেও যাই না। কি ব্যাপার, ওর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল, তাই ওই বাচ্চা দিচ্ছে না, মা জোর করে কাটছে, তাই কেঁচির লেগে গেছে, দাগ লেগে গেছে। তা আমার ওই আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, ও নাপিতের কাছে চুল ছেঁটে নেয় না, নাপিতের কাছে নিয়ে গেলে খালি চিল্লাচিল্লি করবে, আমার দাদি ছেঁটে দিবে, আমার দাদি ছেঁটে দিবে, এভাবে খুব চিল্লাচিল্লি করে। তাই বলছি এইরকমই মনে হয় কিছু হবে। আমি নিচে তালাতে যখন গেছি, তো এভাবে ঘুরতেই ওই নাপিতের সাইনবোর্ড দেওয়া আছে, দেখি ওইভাবে দাগ দেওয়া আছে মাথার। তো বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখিত, আদর্শ বিক্রি করে খেতে আসেনি দেশে। উপার্জনের পদ্ধতি তো অনেক আছে, আদর্শ বিক্রি করে খেতে রাজি নই। অবাক কথা, ছেলেটার ওভাবে মাথা ছাঁটলেন কেন? এটা কি হিসাব? এরই নাম হচ্ছে ওদের সাথে আমার উম্মত কি হবে? মিশে যাবে। স্বভাবে, পোশাকে, কৃষ্টি কালচারে। খেলোয়াড় হলো ব্রাজিলের আর খেলছে কাতারে, আর আমার ছেলের গায়ের গেঞ্জির পিছন দিকে লেখা আছে 10-47 লেখা আছে। এমন ভাবে লেখা আছে যে কেউ যদি তার পিছনে সালাত আদায় করে নামাজ পড়ে, তো ওই 10 নাম্বার দেখতে দেখতে বুদ্ধি শেষ, নামাজই হবে না। কেমন চরিত্র! ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া এবং নখ বড় করা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের স্বাভাবিক মহিলা নয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো কি? নখ বড় রাখা এবং নখে
নেইল পালিশ দেওয়া। আমাদের মেয়েদের নখ বড় দেখেন এবং নখে নেইল পালিশ দেওয়া আছে দেখেন রাস্তাঘাটে। তাহলে কি তুমি মনে করছো ওর ওটা খালা? হতে পারে, না হলে সৎমা। এই অবস্থা কেন এমন হবে? দুঃখিত, আল্লাহ তুমি রহম করো। আদর্শ মায়ের খাবে, খেয়েছে। চাচা আমার সামনে আগে আগে হাঁটছেন লন্ডনে বাসায় না সকালের নাস্তায়, আর ভাতিজা বাড়ি থেকে বের হচ্ছে। তো মুখামুখি ভাতিজাতে বলছে গুড মর্নিং। তখন চাচাও বলল গুড মর্নিং। তা আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাই বললাম যে আদর্শ বিক্রি করতে আসেনি। ছেলে আপনাকে বলবে আসসালামু আলাইকুম, আর আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। ওদের সাথে দেখা হলে আপনি এটা বলেন ভিন্ন কথা, কিন্তু আপনি নিজের জন্য এটা কিভাবে গ্রহণ করলেন? এটা কিভাবে হয়? গুড মর্নিং শব্দটাতে কোনো যদি কেউ খুঁজতে থাকে কিয়ামত পর্যন্ত সরিষা সমপরিমাণ বের করা যাবে না। আর যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে কি হবে? কল্যাণ আছে, আপনার উপরে শান্তি অবতীর্ণ হবে। এক গ্লাস পানি দিলে বলছে থ্যাংক ইউ, আর বলছে জাযাকাল্লাহ খায়ের। তুমি থ্যাংক ইউর কল্যাণ বের করো। আমার উম্মত ওদের সাথে মিশে যাবে, এই কথাটা শেষ পর্যায়ে যখন নিচে নামতে লাগলেন বলতে বলতে, তখন বললেন যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত কি করবে? মায়ের সাথে জেনা করবে। মানে এতে দিয়ে আপনি কি বুঝলেন আর আমি কি বুঝলাম? কৃষ্টি কালচারে, পোশাক পাতিতে, চাল চলনে, খাওয়াতে, ছবি মূর্তিতে সব আমরা কাদের সাথে মিশে যাব? ইহুদি খ্রিস্টানদের সাথে। স্কিন পায়জামা পরছে, যে পায়জামা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, এমনকি লজ্জা স্থান বোঝা যাচ্ছে, এইটা তো তাদের পায়জামা। তো আমাদের মেয়েরা কিভাবে পরল? ওটা তো মুসলিম মেয়ে, ওটা তো মুসলমানের মেয়ে। ও এই পায়জামা কি করে পরে আছে? স্কিন পায়জামা। মানে কৃষ্টি কালচারে ও তার দিকে আগাচ্ছে। কপালে টিপ আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। কয়টা? 10টা। তার একটা পদ্ধতি হলো মেয়ের বাপ মেয়ের বিবাহ দিবে না। তখন ছেলে জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। আমাদের মেয়েরা কপালে টিপ দিচ্ছে, হিন্দু মেয়েরা আমাদেরটা নিবে না। ওদের বিবাহ হলে সিঁথিতে কি দেয়? সিঁদুর দেয়। হাতে কি দেয়? শাখা। ওর নীতি থেকে ও সরেনি, ওর নীতি থেকে ও সরেনি। আমি আর আপনি সরে গেছি, দুঃখিত। বলছিলাম ভাষাগত ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কঠিন ও ভারী করে ভাষা ব্যবহার করেছেন সুদের। সুদ মহাপাপ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। সুদ যে দেয় তার উপরে অভিশাপ, সুদ যে নেয় তার উপরে অভিশাপ, সুদের যে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, সুদের কলম যে ধরে তাদের উপরে অভিশাপ। সবাই সমান। শেষের বাক্যে বললেন সবাই সমান। বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত। বাংলাদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত। সম্মানিত দিনী ভাই বোন, সুদের সাথে যত লোক জড়িত আছে সবাই সমান। আপনি লোন নিতে যান, একটা সাক্ষী লাগবে, তাছাড়া আপনি লোন উঠাতে পারবেন না, কারো সাক্ষী ওখানে দিতে হবে। কোন দুঃখে যে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, লোন নিয়ে বাড়ি করতে যাচ্ছেন, 5 তলা বাড়ি করলে লোন উঠিয়ে বউ ছেলে মেয়ে খুশিতে বসবাস করছে, আপনার জানা যায় যে হবে না, ক্ষমা হওয়াটা পরে, জানা যায় বাতিল। আল্লাহ নবী বলছেন, এই শোনো,
এ লাশের ঋণ আছে? জি আছে। ঠিক আছে, তোমরা জানাজা করো, আমি গেলাম। আল্লাহর নবী, আমি ওর ঋণ পরিশোধ করব। আচ্ছা ঠিক আছে, আমি জানাজা করে দিচ্ছি। তো আপনার 50 লক্ষ, 2 কোটি, 5 কোটি লোন নেওয়া আছে, কে পরিশোধ করতে যাবে? পাগল হয়ে গেছেন? বুদ্ধি বিক্রি করে খাচ্ছেন ইহুদি খ্রিস্টানদের মতো। ওরা বুদ্ধি আর বিদ্যা বিক্রি করে খায়। ওরা বিদ্যা আর বুদ্ধি বিক্রি করে খায়। বিদ্যার বুদ্ধি দিয়ে মানুষকে ঘায়েল করা যায়। তো ইঞ্জিনিয়ার হলো ইহুদি খ্রিস্টান পদ্মা সেতুর, আর যারা মাল মাথায় করে নিয়ে যাচ্ছে সিমেন্ট বালু মাটি, এরা হলো বাঙালি। বুদ্ধি ওদের, কর্মচারী এদের। ওটা আব্দুল্লাহর বক্তব্যে খুব স্পষ্ট হবে। বিষয়গুলি স্পষ্ট করতে হলে ওটা আব্দুল্লাহর বক্তব্য বুঝতে হবে, শুনতে হবে, তাহলে বোঝা যাবে নিজস্ব অবস্থান। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, যত সুদের লেনদেন আছে 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। যেসব মহিলারা কিস্তিতে টাকা উঠিয়েছে তার কিস্তি বন্ধ করতে হবে। আপনার স্ত্রী যদি কিস্তি বন্ধ না করে, তাকে তালাক দিতে হবে। ওই বউ রাখা যাবে না। ও হলো হস্তিনী বউ। ও হলো হস্তিনী বউ। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ দিচ্ছি।